এত সুন্দর আর এত সহজে মজার আমসত্ত্ব, বাহ! অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে কাঁচা আমের আমসত্ত্ব বানাইলাম অনেক সহজে কোনো প্রকারের কোনো ঝামেলা ছাড়া। আর দেখো কত সুন্দর হয়েছে আমসত্ত্ব, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। সব কিছু একদম পারফেক্ট। প্রথমে আমি কড়া আম নিয়ে নিছি, একদম আঁশ হয় নাই ওই আমগুলো। নেওয়ার পরে এগুলো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এগুলো যেহেতু অনেক কচি আম ছিল, তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো এরকম একদম আমটাকে পিউরি বানিয়ে নিতে হবে। আমটা নরম হয়ে আসলে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিলাম, পিউরি হয়ে যায়। ঘুটে দিলে কোনো ঝামেলা ছাড়াই। এরপর আমটা ছেঁকে নিতে হবে, কারণ যতটুকু আঁশ থাকে ভিতরে আঁশ যেন পড়ে যায়। আঁশ বের হয়ে আসলে আঁশটা ফেলে দিয়ে আমের পিউরিটা আলাদা করে সরাই রাখলাম। এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমের পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ যেহেতু আগে দিয়ে আম সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর একটু নাড়াচাড়া করে জ্বালিয়ে নিলাম। আমের মধ্যে যে এক্সট্রা একটা রস থাকে সেটা যেন বের হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি আমের সত্ত্বটা তৈরি হয়ে যাবে। এরপরে তো পাঁচফোড়ন আর শুকনো মরিচ একটু তেলে নিলাম, তেলে একটু পাটায় গুঁড়া করে নিলাম, আধা ভাঙ্গা করে নিলাম আর কি। এই যে দেখাচ্ছি আমি, এরকম করে নিলাম, তাহলে হালকা দাঁতের মধ্যে পড়লে খেতে ভালো লাগে। এই তো হয়ে গেছে। তারপরে ওইদিকে হয়ে গেছে আমের পিউরিটা। হয়ে আসলে পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে তারপর এটাকে নামিয়ে নেব। হালকা একটু ঠান্ডা হলে তারপরে এটাকে যেই বলের মধ্যে দিয়ে শুকাতে দেব সেখানে দেব। তো এটা বুঝবো কিভাবে হয়েছে, যখন একটা পাত্রে রাখবো আর ওটা ছড়ায় পড়ে যাবে না, তখন বোঝা যাবে হয়েছে। এই তো যেটার মধ্যে আমি দিব, যেই শ্রেণীর মধ্যে, ওখানে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, যাতে পরে উঠানোর সময় অনেক তাড়াতাড়ি উঠানো যায়। তারপরে এই তো দিয়ে দিলাম আমসত্ত্বগুলো, দিয়ে একদম সুন্দর করে ছড়ায় দেব। ছড়ায় দেওয়ার পরে এটা রোদে শুকাতে দিয়ে দেবো। এই তো হয়ে গেছে আমার আমসত্ত্ব, অনেক সহজভাবে। আল্লাহ হাফেজ।